যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর হঠাৎ করেই ল্যাতিন আমেরিকার রাজনীতি নাটকীয় মোড় নেয়। ট্রাম্প জানান আপাতত ভেনেজুয়েলার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে। আন্তর্জাতিক রাজনীতিতে প্রশ্ন উঠেছে কোন যুক্তিতে তারা এ দেশ চালাবে আর ওয়াশিংটনের আসল পরিকল্পনাই বা কি। বিভ্রান্তিকর বার্তা আর ট্রাম্পের কড়া হুঁশিয়ারিতে পরিস্থিতি এখন পুরোপুরি উত্তপ্ত। It's a dead, I talk about a dead country, the hottest country anywhere in the world. We're a country doing better than any country anywhere in the world. মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আপাতত ভেনেজুয়েলার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে। তবে পরদিনই তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান ভেনেজুয়েলাকে শাসন করার কোনো ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই। মার্কো রুবিও বলেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে কোনো যুদ্ধে নেই। তবে একই দিনে ট্রাম্প সাংবাদিকদের জানান মাদক পাচার বন্ধ ও তেল খাত উন্মুক্ত করতে ভেনেজুয়েলা সহযোগিতা না করলে দ্বিতীয় দফা হামলার নির্দেশ দিতে পারেন তিনি। সোমবার নীরবে একটি দাবি থেকে সরে আসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। তারা জানায় কার্তেল দে লস সোলেস নামে যে গোষ্ঠীকে মাদক চক্র বলা হচ্ছিল সেটি আসলে কোনো বাস্তব সংগঠন নয়। যুক্তরাষ্ট্র গত বছর এই গোষ্ঠীকে সন্ত্রাসী দল বলে ঘোষণা করেছিল এবং এর নেতা হিসেবে মাদুরোকে অভিযুক্ত করেছিল। যুক্তরাষ্ট্র গত ডিসেম্বরে ভেনেজুয়েলার বিরুদ্ধে ফেন্টানিল পাচারের অভিযোগ আনে। একে গণবিধ্বংসী অস্ত্র বলেও উল্লেখ করা হয়। কিন্তু সোমবার মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগে ফেন্টানিলের কথা নেই, যদিও ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ফেন্টানিলের উৎস ভেনেজুয়েলা বলেই দাবি করেন। বিশ্লেষকেরা বলছেন ট্রাম্প প্রশাসনের বক্তব্যে বড় ধরনের অস্পষ্টতা রয়েছে। অভিযানের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার নয়। অভিযানে অন্তত 40 জন নিহত হওয়ার খবরও এসেছে। তবুও ট্রাম্প প্রশাসনের দাবি মাদুরোকে আটক আইনসিদ্ধ এবং তার সরকার বৈধ নয়। এদিকে সোমবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন। তবে কে ভেনেজুয়েলা শাসন করবে তা এখনো অনিশ্চিত। ট্রাম্প ও রুবিওর বক্তব্যের অমিল এই প্রশ্নকে আরও জটিল করেছে। এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে মার্কো রুবিও বলেন যুক্তরাষ্ট্রের লড়াই মাদক পাচারকারীদের বিরুদ্ধে, ভেনেজুয়েলার বিরুদ্ধে নয়। তিনি জানান ভেনেজুয়েলার উপকূলে মাদক বহনকারী নৌকা জব্দের অভিযান চলবে। একই সঙ্গে তিনি বলেন ভেনেজুয়েলার তেল খাত যেন রাশিয়া, ইরান ও চীনের মতো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর নিয়ন্ত্রণে না যায় সেদিকে তাদের নজর থাকবে। রুবিও বলেন 2014 সাল থেকে প্রায় 80 লাখ ভেনেজুয়েলাবাসী দেশ ছেড়ে চলে গেছেন। জাতিসংঘের হিসাবেও এই সংখ্যা প্রায় 79 লাখ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার অর্থনীতি খুবই দুর্বল হয়ে পড়েছে এবং সংকট গভীর হয়েছে। এরপরও তেল খাতে চাপ বজায় রাখার কথা বলছে ওয়াশিংটন। শনিবার ট্রাম্প জানান আপাতত ভেনেজুয়েলার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এবং মার্কিন তেল কোম্পানিগুলো দেশের ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করবে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এলভিরা দোমিঙ্গেজ রেদোন্দো বলেছেন আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটি দখল বা শাসন করা সম্ভব নয়। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জাতীয় পরিষদে বলেন মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করা হয়েছে। তিনি শান্তি ও স্থিতিশীলতার প্রতিশ্রুতি দেন এবং ট্রাম্পকে সংলাপের আহ্বান জানান। ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তা আর অস্থিরতার সাগরে পড়েছে।